আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময় বা তার পূর্ব থেকে চলে আসা যে বদ রসমগুলো, কুপ্রথাগুলো প্রচলিত ছিল, অবক্ষয় ছিল, সেই অবক্ষয় রোধের জন্য 1450 বছর আগে প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে তার সমাধান পেশ করে দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং পরবর্তী আরও অনেক দিন পর্যন্ত বিশেষ করে মুসলিম সমাজ তার সুফল দেখেছে, ভোগ করেছে। কিন্তু ধীরে ধীরে মুসলমানদের মধ্যেও অমুসলমানদের বিভিন্ন আচার আচরণের প্রভাব বিস্তৃত হওয়ার ফলে মুসলমানদের মধ্যেও আবার সেই পূর্বের দুরাচার, অনাচার, অবক্ষয় আস্তে আস্তে দেখা দিতে থাকে, যার ফলে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা, বিশেষ করে বর্তমান সময়ের যারা সবচেয়ে নিজেদেরকে উন্নত বলে দাবি করে, উন্নত বিশ্ব বলে দাবি করে, তথা পাশ্চাত্য সভ্যতা, তাদের ভিতরে এই অবক্ষয়টা এত মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের ঘরে বাইরে কোথাও আজ এই মানসিক শান্তি তারা ভোগ করতে পারে না। আর তাদের এই অনাচার, দুরাচার বা যেটা আল্লাহ এবং রসুল কর্তৃক নির্দেশিত বিধান, এটা অবলম্বন না করার কারণে, গ্রহণ না করার কারণে যে অবক্ষয় ঘটেছে, তারা তার আগুনে দগ্ধ হচ্ছে, জ্বলতেছে, পুড়তেছে। তারা এখন চাচ্ছে সেই আগুন সারা দুনিয়াতে ছড়িয়ে দিতে, জ্বালিয়ে দিতে। সেই আগুনে আস্তে আস্তে আমরাও জ্বলতেছি, আমাদের মধ্যেও সে আগুনের স্ফুলিঙ্গ এসে আমাদেরকেও জ্বালাতে শুরু করেছে। আমাদের ঘরের সুন্দর পরিবেশ, সুন্দর ব্যবস্থা, হৃদ্যতাপূর্ণ, আন্তরিকতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ যে অবস্থাগুলো ছিল, এগুলো তাদের সেই কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি অনুসরণ করার কারণে আমাদের সমাজেও আজ অবক্ষয় দিন দিন বাড়তেছে।